আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আজকে আমরা যে তাফসীরটা করব এটি হলো, আমরা সকলে জানি আজকে ইয়াউমে আশুরা, আজকে মুহররম মাসের 10 তারিখ। মুহররম মাসের 10 তারিখ যখন আসে তখন সমগ্র পৃথিবীতে 3 ধরনের মানুষ দেখতে পাওয়া যায়, মানে মুসলিমদের মধ্যে 3 ধরনের মানুষ দেখতে পাওয়া যায়। এক ধরনের মানুষ যারা নিজেদেরকে শিয়া নামে পরিচয় দিয়ে থাকেন, তারা নিজেদেরকে শিয়া পরিচয়টা দিতে গর্ববোধ করেন। তারা খুব গর্বের সাথে, আনন্দের সাথে তারা নিজেদেরকে শিয়া বলে থাকেন। কেন বলে থাকেন বলেন তো দেখি? আমরা এর আগে আলোচনা করছিলাম। একজন বলবেন, কে বলবেন শিয়ারা নিজেদেরকে শিয়া বলতে কেন এত পছন্দ করে? জি জি, আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমে সূরা আস-সাফফাতের মধ্যে আল্লাহ পাক শিয়া শব্দটা বলেছেন, ওয়া ইন্না মিন শিআতিহি লা ইব্রাহিম, ওয়া ইন্না মিন শিআতিহি লা ইব্রাহিম। মানে নূহ আলাইহিস সালামের শিয়া হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক বলছেন যে নূহ এর শিয়া হলেন ইব্রাহিম। অর্থাৎ সমস্ত নবীরাই তাদের দাওয়াত এক, তাদের পদ্ধতি মানহাজ এক। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম তো এক তাওহীদের দিকে, একদিকে মানুষকে দাওয়াত দিয়েছেন। তারা একজন আরেকজনের শিয়া। তো শিয়া সম্প্রদায় তারা বলেন যে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিয়া হলো আলী রাদিয়াল্লাহু তাআলা, আর আলী রাদিয়াল্লাহু তাআলার শিয়া হলেন তারা শিয়াতু আলী। এজন্য তারা নিজেদেরকে শিয়া হিসাবে পরিচয় দেন। মানে আলী শব্দটা বলে না, অত্যাধিক ব্যবহারের কারণে শুধু শিয়া বলে, কিন্তু মূল তারা পরিচয় দেয় শিয়াতু আলী। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনের ব্যাপারে আমাদের আকীদা হলো, আমরা সাহাবায়ে কেরামকে শতভাগ মহব্বত করি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নুহিব্বুহুম হুব্বান কামিলান। সাহাবায়ে কেরামদেরকে আমরা পরিপূর্ণরূপে মহব্বত করি, কিন্তু ওয়ালা নুফরিতু আলা আহাদিম মিনহুম, আমরা সাহাবায়ে কেরামের সবাইকে মহব্বত করি, কোন একজনের মহব্বতের ব্যাপারে বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করি না। কিন্তু শিয়ারা এই ক্ষেত্রে সাহাবায়ে কেরামকে, সব সাহাবীকে মহব্বত করে না, তারা কিছু সংখ্যক সাহাবীকে মহব্বত করে, আর অধিক সংখ্যক সাহাবায়ে কেরামকে তারা মুরতাদ মনে করে, নাউযুবিল্লাহ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে মর্যাদাবান সাহাবী যারা, খোলাফায়ে রাশিদিনের যে 4 জন খলিফা, আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জনের মধ্য থেকে শিয়া সম্প্রদায় শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ইফরাত করে। ইফরাত মানে সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে। বাকি 3 জন খলিফাকে তারা লানত করে, নাউযুবিল্লাহ। তারা তাদের উপরে লানত বর্ষণ করে। আমাদের আকীদা হলো আমরা সকল সাহাবায়ে কেরামকে ভালোবাসি, এবং সাহাবায়ে কেরামকে ভালোবাসাটাকে আমরা মনে করি হুব্বুহুম দীনুন ওয়া ঈমানুন ওয়া ইহসানুন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করা এটা দ্বীন, এটা ঈমান, এটা ইহসান। মানে যে ব্যক্তি সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসবে তার ভিতরে আল্লাহর দ্বীন আছে, তার ভিতরে ঈমান আছে, তার ভিতরে ইহসান আছে। আর ওয়া বুগদুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া ইসয়ানুন। সাহাবায়ে কেরামকে, কোন একজন সাহাবীকে অপছন্দ করা, কোন একজন সাহাবীকে ঘৃণা করা, গালি দেওয়া, এটা কুফরি, এটা নিফাক, মুনাফিকের লক্ষণ, এবং এটা সিয়ান, আল্লাহর নাফরমানি।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে বলছেন। তাহলে আমি যদি একজন সাহাবীকে অপছন্দ করি, গালিগালাজ করি, এটা আল্লাহর নির্দেশের লঙ্ঘন, এটা কুফরি এবং এটা মুনাফিকের লক্ষণ। তো এই জন্য আমরা কোনো সাহাবায়ে কেরামের ব্যাপারে সীমা লঙ্ঘন করি না, কিন্তু এই শিয়া সম্প্রদায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী আলাইহিস সালাম বলে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাসুম মনে করে। নবী রাসূলরা যেমন মাসুম নিষ্পাপ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাদের ইমামদেরকে তারা মাসুম মনে করে। আচ্ছা, এই ধরনের অনেকগুলো বিভ্রান্ত আকীদা আছে। তা আমি যে কথাটা বলতেছিলাম যে 10 মুহররম আসলে যখন আশুরার দিন আসে, তখন সমগ্র পৃথিবীতে মানুষ 3 ধরনের খুঁজে পাওয়া যায়। এক ধরনের মানুষ এই শিয়া সম্প্রদায়, যাদেরকে আমাদের আহলুস সুন্নতের সালাফেরা রাফেজি বলতেন। তারা নিজেদেরকে শিয়া বলে, কিন্তু আহলুস সুন্নতের ওলামায়ে কেরামেরা সবসময় তাদেরকে রাফেজি বলতেন, রাফেজি সম্প্রদায়। তো রাফেজি সম্প্রদায় সীমা লঙ্ঘন করে, 10 মুহররমকে কারবালার সাথে সম্পৃক্ত করে দিয়েছে। কিন্তু কারবালার ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের 50 বছর পরের ঘটনা, 61 হিজরির ঘটনা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আশুরা পালন করছেন 50 বছর পরে একটা ঘটনা ঘটবো, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 বছর আগ থেকে আশুরা উদযাপন করা শুরু করে দিয়েছেন নাকি? কিন্তু শিয়া সম্প্রদায় এই আশুরাটাকে পরিবর্তন করে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 50 বছর পরে 61 হিজরির সাথে সম্পৃক্ত করে ফেলছে। এবং এই শিয়া সম্প্রদায় পৃথিবীতে তাদের মুসলিমদের মধ্যে তাদের কতগুলো নীতিমেলা আছে, মারাত্মক মারাত্মক নীতিমেলা আছে, তাকিয়া নীতি আছে, তার মুনাফিকির যতগুলো বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো তাদের ভিতরে পাওয়া যায়। এই জন্য তারা সবসময় আন্তর্জাতিকভাবে কতগুলো মিডিয়া প্রচারণার ক্ষেত্রে তারা আহলুস সুন্নতের অনুসারীদেরকে বিভ্রান্ত করার জন্য এমন ভাবে প্রচারণা চালায়, তারা দিনকে রাত বানায়, রাতকে দিন বানায়। এই জন্য দেখবেন আজকের দুনিয়াতে সমগ্র পৃথিবীতে যতগুলো মুসলিম দেশ আছে, সবচাইতে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বাস্তবায়ন আছে কোন দেশে? আপনি নিরপেক্ষভাবে বলেন যে কোন দেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ সবচেয়ে বেশি বাস্তবায়ন আছে? সৌদি আরবে। কোন দেশে সবচাইতে বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে? কোন দেশে সবচেয়ে বেশি শিরক মুক্ত, একটা কোন জায়গায় কবর পূজা, কবরে সেজদা, কবরে মান্নত, কবরে জবাই কোন সৌদি আরবের সীমানার মধ্যে দেখছেন? বা অন্য কোন গাছ পূজা, খাট পূজা, তারপরে মানুষ পূজা, যত রকমের শিরক আছে, কোন শিরক আছে? খুঁজে পাওয়া যাবে না। কোন বিদআত যদি মক্কা মুকাররমা বা এরকম হজের ব্যবস্থাপনা আমাদের দেশে হইতো, তাহলে দেখতেন যে লক্ষ লক্ষ মানুষ নিয়ে 24 ঘন্টা আমরা কত রকমের জিকির যে করতাম। কি বলেন? এত মানুষ পাইছি, 40 লাখ মানুষ, 40 লাখ মানুষ নিয়ে দেখতেন যে নতুন নতুন জিকিরের আমদানি হইতো না? কিন্তু 40 লাখ মানুষ আরাফার ময়দানে ইবাদত বন্দেগী করেন। কেউ কোনোদিন দেখছেন যে আরাফার মক্কার ইমাম বা আরাফার ইমাম এসে সবাইকে নিয়ে বিভিন্ন কায়দায় হালকায় জিকির বসাইছে? কোন একটা বেদাত দেখছেন? অর্থাৎ বেদাত মুক্ত একটা ভূখণ্ড। কিন্তু শিয়ারা এমন ভাবে অপপ্রচার চালায়, দেখবেন আমাদের দেশের অনেক সুন্নি ভাই, আমরা তো সুন্নি আহলে সুন্নাতের অনুসারী, দেখবেন যে সৌদি আরবকে পছন্দ করে না, ওই ইরানকে পছন্দ করে। ইরানকে ভালো মনে করে, সৌদি আরবকে ভালো মনে করে না। সৌদি আরব তারা অসংখ্য ভালো কাজ করে সারা দুনিয়াতে। আপনি খোঁজ খবর নিয়ে দেখেন বাংলাদেশে কত টাকা সৌদি আরব আমাদেরকে মুসলিম ভাইদেরকে সহযোগিতা করে, আর ইরান কত টাকা সহযোগিতা করে। কিন্তু ইরান করলে ওইটা ব্যাপক প্রচার চালায়, কিন্তু সৌদি আরব যেটা করে এটা প্রচার করে না, তারা চুপে চুপে দান করে। মুসলিম উম্মার জন্য যত জায়গায় কোটি কোটি ডলার খরচ করে, তারা চুপে চুপে।
কারণ ইসলামে দানের সিস্টেম হলো চুপে চুপে, ডাইন হাত দিবে বাম হাত জানবে না। আর জানলে তো জানানোর উদ্দেশ্য হইলে তো কোনো সওয়াব ফজিলতে পাওয়া যাবে না। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম যে সৌদি আরবের প্রতি যে আমাদের অগাধ ভালোবাসা, সেই কথা বলতেছি না। মানে শিয়া মিডিয়া এত শক্তিশালী যে সুন্নিদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর ক্ষেত্রে বা সুন্নিদেরকে একটা ইতিহাস বিকৃত করার ক্ষেত্রে, এই ক্ষেত্রে সুন্নিরা অসহায় শিয়াদের কাছে। শিয়ারা দিনকে রাত বানায়, রাতকে দিন বানায়। এই জন্য তারা দেখেন এই 10 মুহররম আশুরার ঘটনা ছিল কি, তারা বানায় ফেলছে কি। আর সুন্নি ঘুমন্ত জাতি আহলে সুন্নাত, তারা দেখেন আজকে আশুরা আসলে তাদের দেশের টেলিভিশন গুলো, তাদের দেশের পত্রিকাগুলো, তাদের দেশের মিডিয়াগুলো খুলে দেখেন 10 মুহররম আসলে আশুরা কারবালার ঘটনা শুরু করে দেয়। মনে হয় যে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 50 বছর পরে 61 হিজরি থেকে মনে হয় এই আশুরা শুরু হয়েছে। মানে কিভাবে চরম আকারে ইতিহাসকে বিকৃত করে ফেলছে। অথচ আশুরা হলো সে মুসা আলাইহিস সালামের যুগ থেকে আশুরা পালন হয়ে আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আশুরা পালন করেছেন, সেটা মুসা আলাইহিস সালামের আশুরার অনুকরণে আশুরা পালন করেছেন। সরাসরি সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আদেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, এসে দেখলেন যে ওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা, আশুরার দিন ইহুদিরা সিয়াম পালন করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, তোমরা যে আজকে সিয়াম পালন করতেছো কেন, আজকে কি? তারা বলল যে হাযা ইয়াউমুন আযীম, আজকের দিনটা হলো ইয়াউমে আযীম, একটা মহান দিবস। কারা বলতেছে? ইহুদিরা বলতেছে আজকের এই দিনটা একটা ইয়াউমে আযীম। তাহলে ইহুদিরা কি ওই আরো 50 বছর পরে কারবালা ঘটবো এই জন্য বলতেছে যে আজকে ইয়াউমে আযীম? আল্লাহ রাসূলকে এটা এই জন্য ইয়াউমে আযীম বলছে। আজকে ইয়াউমে আযীম, কেন ইয়াউমে আযীম তারা সেটাও ব্যাখ্যা দিছে। তারা বলতেছে আজকের দিনে আনজাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মুসা ওয়া কওমাহু, আজকের দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে নাজাত দিয়েছেন। সুবহানাল্লাহ, অর্থাৎ আজকে নাজাত দিবস। আজকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা এবং তার কওমকে কার থেকে নাজাত দিয়েছেন? আলে ফিরআউন থেকে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন আলে ফিরআউন থেকে আল্লাহ পাক মুক্তি দিয়েছেন। আর ওয়া আগরাকা ফিরআউন ওয়া কওমাহু, আজকের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন এবং তার কওমকে ধ্বংস করে দিয়েছেন, ডুবাই দিয়েছেন। এজন্য ফাসামা মুসা শুকরান, মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকর আদায় করে এই দিন সিয়াম পালন করেছেন। তাহলে আশুরার উৎপত্তি মুসা আলাইহিস সালাম থেকে। মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে আল্লাহ পাক ফিরআউনের মতো মহা তাগুত, ফিরআউনের মতো মহা ইবলিস, ফিরআউনের মতো মহা জালেম থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের বিজয় দিয়েছেন, ইমানদারদেরকে নাজাত দিয়েছেন। এই জন্য মুসা আলাইহিস সালাম শুকরিয়াতান এই দিন সিয়াম পালন করতেন। ফানাহনু নাসুমুহু, তারা বলল এই কারণে আমরাও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এই দিন সিয়াম পালন করেছেন, আমরাও এই জন্য এই দিন সিয়াম পালন করি। আচ্ছা, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে কথাটা শুনছেন। আল্লাহ রাসূল কি ইহুদিদের কথাটা শুনেই সিয়াম পালন করা শুরু করে দিয়েছেন? কি বলেন? না, এটা শুনছেন। শোনার পরে এই হাদিস সহিহ আল বুখারীর হাদিস, বুখারীর ব্যাখ্যা ফাতহুল বারী এবং অন্যান্য ব্যাখ্যা গ্রন্থের মধ্যে আসছে, এই কথাটা শোনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার সত্যায়ন যাচাই করার জন্য অপেক্ষা করতেছিলেন। ফাআওহাল্লাহু ইলাইহি সুবহানাহু ওয়া তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানাই দিয়েছেন যে এই ঘটনাটা সত্য। সুবহানাল্লাহ, এই ঘটনাটা সত্য। এটা 10 মুহররম তারিখে ঘটছে। মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন, ফিরআউন এবং তার কওমকে দলবল সহ ডুবাই দিয়েছেন। এটা আল্লাহ পাক সত্যায়ন করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইছেন এটা সত্য কথা।
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই দিন সিয়াম পালন করলেন এবং ওয়া আমারা বিসিয়ামিহি, সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরাও এই দিন সিয়াম পালন করো। এখন দেখলো ইহুদিরা একদিন পালন করে, তখন আসলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের অনুকরণে করেন নাই, এটা করেছেন আল্লাহর নির্দেশক্রম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ যখন করেন সেটি কারো অনুকরণে কারো দেখা দেখা করেন না, যত সুন্দর হোক যত ভালো হোক ইহুদিদের কাজ বা নাসারাদের কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দিন হিসাবে গ্রহণ করেন নাই। যখনই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে, ওহী আসে, সেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন হিসাবে গ্রহণ করেন। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আন-নাজমের 3 এবং 4 নম্বর আয়াতে বলছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল দ্বীনের ব্যাপারে নিজের মনের থেকে খেয়াল খুশি মতো কোনো কথা তোমাদেরকে বলেন না, তখনই বলেন যখন আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়, ওহী আসে। তাহলে আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে যে আমার নবী মুসা, যেমন আমরা হজের যতগুলা কাজ করি এই কাজগুলো কিন্তু সব ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে যেখানে যা যা করছেন আমরা কিন্তু হজে গেলে সব করি। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম যে এইভাবে করছেন এটা জানছেন কেমনে? ইহুদিদের থেকে, খ্রিস্টানদের থেকে, কারো থেকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে করছেন। ঠিক মুসা আলাইহিস সালামের বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন। জানানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সিয়াম পালন করছেন, সাহাবায়ে কেরামদেরকেও রাখতে বলছেন। এখন কথা হলো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা সিয়াম পালন শুরু করে দিবে, ইহুদিরা বলবে দেখো যে আমাদেরকে এমনি দেখতে পারে না, কিন্তু এমনি আমরাও রোজা রাখছি তারাও রোজা রাখছে, বলতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নীতিমালা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সন্দেহ দূর করে দিতেন, কোনো সন্দেহ রাখতেন না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কথা বলার সময়ও একটা কথার মধ্যে মানুষ যদি খারাপ ধারণা করার আশঙ্কা থাকে কথাটা ব্যাখ্যা করে সন্দেহ দূর করে দিতে হবে, সন্দেহ রাখা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর সাথে কথা বলছেন, এক সাহাবী দেখে ফেলছেন, এক সাহাবী এরপরে আসছেন। এখন মহিলা তো বোরকা পরা, হিজাব পরা, মুখও দেখা যায় না। এখন ওই সাহাবীর মনে খটকা তৈরি হইতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহিলাটার সাথে কথা বলছেন এটা কে, শয়তান এটা তৈরি করে দিতে পারে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওই সাহাবীকে ডেকে বলছেন শোনো এই যে কথা বলছি এটা আমার স্ত্রী অমুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ওই সাহাবীকে ডেকে, যাতে তার মনে শয়তান এটা ঢুকাইতে না পারে যে আমি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা মহিলার সাথে কথা বলতে দেখছি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কোন জায়গায় কোনো সন্দেহের অবকাশ রাখতেন না। তো এখন যখন একই দিন সিয়াম পালন করবে, মুসলিমেরাও করবে ইহুদিরাও করবে, তো ইহুদিরা বলবে দেখো আমাদের অনুসরণ করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসে, আল্লাহ পাক যদি আমাকে আগামী বছর বাঁচায় রাখেন আমি 9 তারিখেও সিয়াম পালন করব। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের মুখালাফাত করে দিলেন যে 9-10, তাহলে ইহুদিরা রাখে শুধু 10 আর আমরা রাখবো 9-10 অথবা 10-11, মানে ইহুদিদের সাথে যাতে সাদৃশ্য না হয়। এটা শুধু আশুরার সিয়ামের ক্ষেত্রে, অন্য জায়গায় না। অনেকে আবার প্রশ্ন করে যে মনে হয় কোনো সময় একটা রাখা যাবে না, অন্যান্য সময় একটা রাখা যাবে, কোনো অসুবিধা নেই। এটা শুধুমাত্র আশুরার ক্ষেত্রে, কারণ এই দিন ইহুদিরাও সিয়াম পালন করে। তবে ইহুদিদের সিয়ামের ধরন আমাদের সিয়ামের মতো না, তাদের সিয়ামের ধরনটা ভিন্ন রকম। তাহলে আমরা বুঝতে পারলাম যে আশুরাটা আজকে ইতিহাসের বিকৃতির কবলে, শিয়া প্রচারণার কবলে মূল আশুরা ঢাকা পড়ে গেছে। আজকে দেখবেন শতকরা একজন মুসলিমও খুঁজলে আপনি পাবেন না সুন্নি মুসলিম যে এটা জানে যে আশুরাটা মুসা আলাইহিস সালামের কারণে আশুরা হয়েছে। এটা জানে খুব কম সংখ্যক মুসলিম খুঁজে পাবেন। তাহলে শিয়া প্রচারণা, আচ্ছা তা আমরা প্রথম কথা বলছিলাম যে শিয়া সম্প্রদায় এই দিনটাকে এরকম করেছে। আরেকটা সম্প্রদায় আছে শিয়ার প্রচারণা বা বিভিন্ন মাধ্যমে প্রভাবিত হয়ে দেখা যায় নামে আহলুস সুন্নাহ, নামে সুন্নি,
নামে সুন্নিয়াত, নামে যে আমরা সবাই সুন্নি, কিন্তু সুন্নি কি জিনিস সেটাও বোঝে না, মানে আহলুস সুন্নাহ কি জিনিস সেটাও বোঝে না, এমনি পরিচয় সুন্নি। তারা ওই প্রচারণার কবলে পড়ে, বিভিন্ন ভাবে পড়ে। আরেকটি বড় বিষয় যে শিয়াদের আরেকটি মারাত্মক বিষয় আমাদের মধ্যে ঢুকাইছেন, সুন্নিদের মধ্যে অনেক জিনিস ঢুকাইছেন, তার মধ্যে কঠিন এবং সবচেয়ে মারাত্মক একটি জিনিস ঢুকানো হয়েছে ভ্রান্ত সুফিবাদ। এটা শিয়াদের আবিষ্কার এবং শিয়ারা আমাদের মধ্যে ঢুকাইছেন এই ভ্রান্ত সুফিবাদ। তারা তাসাউফের নামে বিভিন্ন নামে 350 হিজরির পর থেকে তারা নতুন নতুন তরিকা বানানো শুরু করছে এবং 550, 650 থেকে আস্তে আস্তে এটা মানে 550, 650 হিজরি থেকে আস্তে আস্তে সুন্নিদের মধ্যে এটা ঢুকানো শুরু করছে। এই ভ্রান্ত সুফিবাদের কবলে পড়ে এই সুন্নিরা অনেক ক্ষেত্রে শিয়া প্রভাবিত হয়ে গেছে। শিয়াদের আকীদা, শিয়াদের চিন্তা চেতনা, শিয়াদের বিভিন্ন বিষয় আমাদের ভিতরে ঢুকে গেছে। তো এর মধ্যে এই একটা অংশ আহলুস সুন্নাহ বা সুন্নতের অনুসারী, কিন্তু তারাও এই আশুরা যখন আসে তখন অসংখ্য জাল হাদিসের প্রচার প্রসার ঘটায়। সুন্নি কিন্তু আশুরা কেন্দ্রিক শত শত জাল হাদিস বয়ান করে, মসজিদে মসজিদে জাল হাদিসের বয়ান হয়। আজকের দিনে ওই আদম আলাইহিস সালাম এই হয়েছে, নূহ আলাইহিস সালামের এই হয়েছে, তারপরে ইদ্রিস আলাইহিস সালামের এই হয়েছে, আসমান জমিন সৃষ্টি হয়েছে, জান্নাত জাহান্নাম সৃষ্টি হয়েছে, তারপরে আপনার অর্থাৎ যত নবীর যত ঘটনা ঘটছে সব আশুরার দিনে। তারপর আসমান জমিন মাখলুকাত যা বানাইছে, মানুষ বানাইছে, যা বানাইছে সব আজকের দিনে। এই যে অসংখ্য জাল হাদিস আশুরার নামে ঢুকছে, শিয়ারা ঢুকাইছে, একদিক থেকে বিভ্রান্ত করছে, ইতিহাসকে টোটাল বিকৃত করে দিছে, আর সুন্নি নাম দিয়ে, আহলুস সুন্নাত নাম দিয়ে শত শত জাল হাদিস এটার সাথে সম্পৃক্ত করা হয়েছে। সম্পৃক্ত করতে 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 সেই আদম আলাইহিস সালাম থেকে না, তারও আগ থেকে, মানে আসমান জমিন বানানো আশুরা থেকে শুরু হয়েছে। আসমান জমিন বানানো, তারপরে আরশ কুরসি বানানো, লাউহে মাহফুজ বানানো, কলম বানানো, তারপরে আপনার জান্নাত জাহান্নাম বানানো। তাহলে বোঝা যায় আদম বানানোরও হাজার হাজার বছর আগে আশুরা শুরু হয়েছে। তখন থেকে শুরু হয়ে শেষ হয়েছে 61 হিজরিতে। আশুরার ঘটনা এই হাজার হাজার বছর আগে, আদম আলাইহিস সালামের হাজার হাজার বছর আগে শুরু হয়েছে, আর শেষ হয়েছে কবে? 61 হিজরিতে আসে। এই প্রচারণার মাধ্যমে আশুরা উদযাপন হয়। তারপর আশুরার দিন ভালো খাবার খাইলে সারা বছর ভালো খাবার খাওয়া যায়। কি ভ্রান্ত ধারণা, জাল হাদিস, আশুরার দিন নাকি ভালো খাবার দাবারের ব্যবস্থা করলে সারা বছর কি হয়? ভালো খাওয়া দাওয়া খাওয়া যায়। তাহলে এমন মজার জিনিস যে একদিন ভালো খাইলে যদি সারা বছর ভালো খাওয়া যায়, এই সুযোগ কে ছাড়ে? এই জন্য কিন্তু বাংলাদেশে আজকে কিন্তু সবার বাসায় মোটামুটি ভালো খাবার দাবারের ব্যবস্থা আছে, আছে না? কি কথা কয় না? নাই? সবার বাসায় কম বেশি ভালো খাবার দাবার থাকে। আশুরার দিন ভালো খাবার খাইলে, এবং আমরা ছোটবেলায় দেখতাম গ্রামের সব বাড়িতে আপনার মুরগি রেখে দেওয়া হয়তো আগে থেকে, মানে 1 বছর আগ থেকে, 6 মাস 7 মাস আগ থেকে যে মুরগি, এটা আশুরার দিন খাওয়া হবে, এই জন্য একবারে বড় করে মোরগটা রেখে দিচ্ছে। তারপর আশুরার মুরগি কিন্তু সবাই জবাইও করতে পারতো না। আশুরার মুরগি মসজিদের ইমাম সাহেব জবাই করা লাগে। সবাই জবাই করলো, কারণ এটা একটা পবিত্রতম দিনের মুরগি। এইভাবে অর্থাৎ স্বার্থান্বেষী মহল, বিভিন্ন ধরনের স্বার্থান্বেষী মহল এই আশুরার মধ্যে ঢুকছে। ঢুকে আশুরা কেন্দ্রিক বিকৃত জাল হাদিস, বিকৃত ঘটনা, মিথ্যা ঘটনা, এগুলোর প্রচার। এই হলো এক শ্রেণী। আরেক শ্রেণী যারা প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, এরা জমিনে কিয়ামত পর্যন্ত আল্লাহ এদেরকে রাখবেন। সংখ্যায় কম হতে পারে, কিন্তু প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটা তায়ফা, একটা অংশ হকের উপরে অবশ্যই আল্লাহ রাখবেন। সেটা সংখ্যায় কম হতে পারে, বেশি হতে পারে, বা একজন হলেও হতে পারে, কিন্তু হক জমিনে থাকবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীদের মতে যে আশুরাটা হলো মুসা আলাইহিস সালাম কেন্দ্রিক। মুসা আলাইহিস সালাম
এই দিন নাজাত পেয়েছিলেন ফেরাউনের কবল থেকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে আশুরা দিনে সিয়াম পালন করা, আশুরার দিন উদযাপন করা এটাকে নির্দিষ্ট করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এই সুতরাং আমরাও ওই অনুকরণে, কারবালার ঘটনা মর্মান্তিক ঘটনা, হৃদয় বিতারক ঘটনা, আহলে বাইতের উপর আক্রমণ, এটাতে আমরাও ব্যথিত, কিন্তু সেটা ভিন্ন ঘটনা। কিন্তু আমরা আশুরা উদযাপন করি মুসা আলাইহিস সালামের কারণে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার কারণে, অন্য কারণে আমরা আশুরা উদযাপন করি না। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত। আর কারবালার যে ঘটনা ঘটেছে সেটা 10 মুহররম ঘটতে পারে, আরো কিয়ামত পর্যন্ত কত ঘটনা এই দিন ঘটতে পারে, এই দিন কত মানুষের জন্ম হতে পারে। এই দিন কি ধরে রাখা যাবে যে আজকে কেউ পৃথিবীতে জন্ম নেওয়া যাবে না? এই দিন কত শত শত মানুষ জন্মগ্রহণ করবে, কত মানুষ এই দিন মারা যাবে, মৃত্যুবরণ করবে 10 মুহররম। আরো কত যুদ্ধ বিগ্রহ, কত ঘটনা এই দিন ঘটবে, কিন্তু এগুলোর সাথে আশুরার সম্পর্ক নাই। আর কারবালার যে ঘটনা ঘটেছে সেটি হলো ইতিহাস। ইতিহাস এক জিনিস, আর ওহী ভিন্ন জিনিস, ইবাদত ভিন্ন জিনিস। ইবাদত, ওহী, আল্লাহর দ্বীন আর ইতিহাস দুটি আলাদা জিনিস। ইতিহাস দেখবেন 10 বছরের মধ্যে ইতিহাস পরিবর্তন হয়। আরে আপনারা তো সাক্ষী, এখানে যে মানুষগুলো আছেন অধিকাংশ মানুষ মুক্তিযুদ্ধ দেখছেন না? কি দেখছেন না? এই আপনাদের বয়সের মধ্যে দেখেন মুক্তিযুদ্ধের কতবার ইতিহাস লেখা হয়েছে। কয়দিন পরে শুনি যে এটা বিকৃত ইতিহাস, আবার নতুন করে লেখা হয়, আবার আরেকজন এসে কোন এটা বিকৃত ইতিহাস, আবার নতুন করে লেখা হয়, এভাবে লেখা হচ্ছে না? তাহলে আপনাদের জীবনে আপনাদের দেখা ঘটনা, এই ঘটনারে কয়বার ইতিহাস বিকৃত হয় আর কয়বার ইতিহাস লেখা হয়? তাহলে আবার দেখেন সেই 61 হিজরির ঘটনা আজ থেকে কত বছর আগে, এখন চলে 1443 হিজরি, সে প্রায় 1400 বছরের কাছাকাছি, 1300 বছরের উপরে। এই 1300 বছরের ইতিহাসে একটা ইতিহাস কত বিকৃত হয়, কত রূপান্তর হয়, কত কিছু হয়। কারণ এটা তো ইতিহাস, এটা ওহী না। ওহী হইলে সেটা সংরক্ষণ করা হতো, ওহী সংরক্ষণের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন, কিন্তু ইতিহাস সংরক্ষণের দায়িত্ব আল্লাহ পাক নেন নাই। এই জন্য দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ জাল হাদিস বানানোর পরেও আল্লাহর জমিনে সহিহ হাদিস এখনো বিদ্যমান আছে, কারণ ওহী সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিছেন। এই জন্য ইতিহাসকে ইতিহাসের মতো দেখতে হবে, ওহীকে ওহীর মতো দেখতে হবে। আর কারবালার যে ঘটনা ঘটেছে সেখানে মুনাফিকদের চক্রান্ত ছিল, ইহুদিদের চক্রান্ত ছিল। তৎকালীন যারা জীবিত ছিলেন সাহাবায়ে কেরাম, তাবেঈন কেরাম, তারা এই ঘটনার প্রত্যক্ষদর্শী, কিন্তু সেখানে বাস্তব ঘটনা কি ঘটেছে সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। এটা আমরা আল্লাহর উপরে সুপর্দ করে দিব। সেই ক্ষেত্রে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আহলে বায়াত, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আদরের, অত্যন্ত প্রিয়, অত্যন্ত মহব্বতের, জান্নাতের যুবকদের সর্দার, অসংখ্য ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলছেন। আমরা তাকে পরিপূর্ণরূপে মহব্বত করি। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুন। আর ইয়াজিদ ইবনে মুআবিয়া, তার ব্যাপারে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতিমালা হলো আমরা তাকে মহব্বত করব না, তাকে গালিগালাজও করব না। মহব্বত করব না কেন? তার ব্যাপারে অনেক ঐতিহাসিক অনেক খারাপ খারাপ কথা বলছেন। গালি দিব না কেন? গালি দিব না তার ব্যাপারে তিনি তাবেঈনদের যুগের মানুষ, তিনি অসংখ্য সাহাবী তো দেখছেন, তিনি তাবেঈদের যুগের মানুষ, সেটা খায়রুল কুরুন। তার ব্যাপারে অসংখ্য ভালো জিনিসও খুঁজে ইতিহাসে পাওয়া যায়। তাহলে এবং সে মুসলিম, নিজেকে মুসলিম দাবি করছে, সে কখনো মুরতাদ দাবি করে নাই, কাফের দাবি করে নাই, তাহলে সে ঈমানের দাবিদার। হয়তো সে ফাসিক ইমানদার কিন্তু কবিরা গুনাহ করছে। আজকে আমাদের সমাজে অসংখ্য ইমানদার আছে, লক্ষ লক্ষ, নামাজ পড়ে না 5 ওয়াক্ত। এরা কি ভালো ইমানদার? এরা ফাসিক ইমানদার। তাহলে ফাসিক ইমানদারকে গালিগালাজ করা যায় না, ফাসিক ইমানদারকে লানত করা যায় না। এই জন্য তাকে আমরা গালিগালাজও করব না, তাকে মহব্বত করব না। মহব্বত করে আমরা বলবো না যে ইয়াজিদ ইবনে মুআবিয়া
রহমতুল্লাহ আলাইহি বা রাহিমাহুল্লাহ এটা বলবো না, তার জন্য রহমতের দোয়া করব না। আবার তাকে লাআনত দিব না, লাআনাতুল্লাহি আলাইহি বলবো না। তার বিষয়টা আমরা আল্লাহর উপরে সুপর্দ করব। আল্লাহ পাক সঠিক ঘটনা জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অনুযায়ী ফয়সালা করবেন। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতিমালা। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, সকল যুগে যুগে সালাফেরা এটাই বর্ণনা করছেন যে এই ব্যাপারে চুপ থাকাটাই হলো কল্যাণ, চুপ থাকার মধ্যে হেদায়েত। এই ব্যাপারে কাউকে গালিগালাজও করা যাবে না, কারো প্রতি মহব্বত অতিরিক্ত ভালোবাসাও দেখানো যাবে না। যে আমরা আবার মূল বিষয়ে আসি, সেটা হলো আমরা বলছি যে আশুরা হলো মুসা আলাইহিস সালাম কেন্দ্রিক। আল্লাহ পাক কোরআনে কারিমে কয়েকজন নবীর ঘটনা বেশি বেশি আলোচনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, নূহ আলাইহিস সালামের ঘটনা, তারপরে সালেহ আলাইহিস সালামের ঘটনা, তারপরে শুআইব আলাইহিস সালামের ঘটনা, তারপরে ঈসা আলাইহিস সালামের ঘটনা, মুসা আলাইহিস সালামের ঘটনা। এদের ঘটনা আল্লাহ পাক কোরআনে কারিমে বেশি বেশি আলোচনা করেছেন, কারণ এদের ঘটনাগুলোর মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। তো মুসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক সূরায় আলোচনা করেছেন। সূরা তাহার মধ্যে আলোচনা করেছেন, সূরা আল কাসাসে আলোচনা করেছেন, সূরা আল আম্বিয়ায় আলোচনা করেছেন। আজকে আমরা যে আয়াতগুলো তাফসীর করব, এগুলো আরো 5 বছর আগে আমরা আরেকবার তাফসীর করছি। 1438 হিজরিতে আমরা এই আয়াতে কারিমাগুলোর তাফসীর করছি। তো আজকে সংক্ষেপে আমরা আবার এই আয়াতগুলো তাফসীর করব। সূরা তাহার 9 নম্বর আয়াত থেকে 54 নম্বর আয়াত পর্যন্ত এই 45টি আয়াত আমরা সংক্ষেপে অল্প সময়ের মধ্যে তুলে ধরব। কারণ আল্লাহ পাক যেহেতু মুসা আলাইহিস সালামের এই ঘটনাটাকে কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে রাখতে চেয়েছেন, এই জন্যই ইয়মে আশুরার বিধান দিয়েছেন। এই জন্য মুসা আলাইহিস সালামকে জাতির সামনে বেশি বেশি করে তুলে ধরতে হবে এবং ফেরাউনের জুলুম, ফেরাউনের তাগুতিয়াত, এটাও মানুষের সামনে বেশি বেশি করে তুলে ধরতে হবে। তাহলে একজন মানুষের মধ্যে যেন মুসা আলাইহিস সালামের বৈশিষ্ট্যগুলো এসে যায়, ফেরাউনি বৈশিষ্ট্যগুলো যেন একজন মানুষ থেকে দূর হয়ে যায়। আল্লাহ পাক এই জন্য এই ঘটনাটাকে কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে রাখতে চেয়েছেন। না হয় ইয়মে আশুরা দিয়ে স্মরণীয় করে রাখার দরকার ছিল না। কোরআনে তো আরো অনেক নবীর ঘটনা আছে, কিন্তু তাদের ঘটনার স্মরণে কিন্তু আপনার কোন দিবসে সিয়াম পালন বা কোনো ইবাদত নাই। শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাগুলো, যেহেতু তিনি ইমামুত তাওহীদ, নবীদের মধ্যে আল্লাহর জমিনে তাওহীদ প্রতিষ্ঠার ব্যাপারে সবচাইতে বেশি কষ্ট যিনি করেছেন তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। শিরকের বিরুদ্ধে তাওহীদের পক্ষে তিনি তার নিজের বাবাকে পর্যন্ত ছেড়েছেন, যার বাবাকেও বলছেন ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, যে আমি আপনাদের শিরকের সাথে নাই, আপনাদেরকে পরিত্যাগ করলাম, আপনাদের সাথে বারা করলাম। এবং তিনি তার কওমের বিরুদ্ধে দাঁড়িয়েছেন শিরকের কারণে। এই জন্য আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে কিয়ামত পর্যন্ত তাওহীদবাদী মুমিনদের মধ্যে স্মরণীয় করে রাখতে চেয়েছেন। হজ্জে বাইতুল্লাহর সব অনুষ্ঠানগুলো ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাকে স্মরণ করে করে রাখা হয়েছে। আর মুসা আলাইহিস সালামের জীবনীটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে পুরোপুরি মিল। এবং মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের যে সংঘাত, এটা কিয়ামত পর্যন্ত হক বাতিলের সংঘাত, এটা চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। এই জন্য এখানে অনেক শিক্ষণীয় বিষয় আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। এই জন্যই এই ঘটনাটাকে আল্লাহ পাক স্মরণীয়